টাকা ছাড়া পানি খাওয়ার লোক নাই, কলে ঠান্ডা পানি। একদিন টাকার অভাবে ক্যান্সার আক্রান্ত ছেলেকে পানি খাওয়াতে না পারলেও ছেলের সেই স্মৃতিকে বুকে নিয়ে ৪ বছর ধরে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের এভাবেই বিনামূল্যে পানি পান করাচ্ছেন মুন্নু শেখ। টাকা ছাড়া কলে ঠান্ডা পানি বোতল ফেলাই দিয়ে। আজ মুন্নু শেখের কারো প্রতি কোনো চাওয়া পাওয়া নেই, শুধু এতটুকুই চাওয়া মানুষের ভালোবাসা, দোয়া আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আমার চাওয়া পাওয়া কিচ্ছু নাই, খালি ভালোবাসাটা পাইলে আমি যথেষ্ট। সন্তান হারানো বাবা মুন্নু শেখ জানান, যখন ছোট কোনো শিশুর হাতে পানি তুলে দেন তখন তার ছেলে সবুজের মুখটাই নাকি চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় যেন তাকেই পানি খাওয়াচ্ছেন। এর মধ্যে যে ছোট ছাওয়াল পাল, যখন এই গাড়িতে এক বোতল পানি নেয় আমার কাছ থেকে, আমি মনে করি যে আমার ছেলেটাই মনে হয় পানিটা খাচ্ছে। ২০১৮ সালে মুন্নু শেখের ৯ বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সে সময় ছেলের চিকিৎসার জন্য নিয়মিত ট্রেনে করে রাজশাহীতে যাতায়াত করতেন তিনি। অনেক সময় এমন পরিস্থিতিও এসেছে, ফেরার পথে অসুস্থ ছেলেকে এক বোতল পানি কিনে দেওয়ার মতো টাকাও থাকতো না তার কাছে। এমন একদিন আমার গেছে যে আমার এই ছেলেটা রাজশাহীতে আনতি, গাড়িতে আসার সময় আমি কোনোদিন এক বোতল পানি যে টাকা দিয়ে কিনে খাওয়াবো এরকম পরিস্থিতি আমার ছিল না। এই জন্যই আমার একটা উদ্যোগ যে আমি তো এত কষ্ট করছি, আর মানুষজনই এরকম কষ্ট আর না করে। ওর ছেলেটা ক্যান্সারের রোগী ছিল, পানি খাইতে পারছিল না। তারপর থেকেই ও এই গরমের দিনে মানুষের পিপাসা মেটানোর জন্য ট্রেন এসে যখনই দাঁড়ায় ও স্টেশনেই থাকে। ২০২০ সালে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে যায় ছোট্ট সবুজ। সন্তানের মৃত্যু মুন্নু শেখকে ভেঙে দিলেও থামিয়ে রাখতে পারেনি, বরং সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি একটি প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন ট্রেনে কোনো তৃষ্ণার্ত যাত্রীকে পানির কষ্ট পেতে দেবেন না। এটা আল্লাহ আমার যতদিন আমার গায়ে শক্তি থাকবে, আল্লাহ যতদিন তৌফিক করবার জন্য ততদিনই করবে। এটা নিশ্চয়ই মহৎ কাজ। পানি খাওয়ানো এত সব, কেউ যদি কাউকে কিছু খাওয়ায়, জামে মসজিদ তৈরি করে দেওয়ার থেকেও কিন্তু বেশি সব আল্লাহ তাআলা তাকে দেয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে প্রতিদিন দুপুরে মুন্নু শেখের নিঃস্বার্থ ভালোবাসার এই দৃশ্যটি যেন নীরবে ছুঁয়ে যায় হাজারো মানুষের হৃদয়। ট্রেন স্টেশনে ঢোকার আগেই হাতে বালতি আর ঠান্ডা পানির বোতল নিয়ে ছুটে বেড়ান তিনি। এই পানিটা অরিজিনাল কলের থেকে আমি চাবায়ে পানি বোতল দিয়ে চাবায়ে পানি নিয়ে মানুষকে মিলের সময় খাওয়াই। রেলওয়ে স্টেশনের পাশে একটি ছোট্ট চটপটির দোকান চালিয়ে সংসার চালান মুন্নু শেখ। পাশাপাশি যাত্রীদের পানি খাওয়াতে গিয়ে প্রতিদিন প্রায় ২ ঘন্টা দোকান বন্ধ রাখতে হয় তাকে। এতে আর্থিক ক্ষতি হলেও তার কোনো আক্ষেপ নেই। মানুষের মুখে হাসি আর অন্তরের শান্তি তার কাছে সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিন মেঘ বৃষ্টি রোদ এগুলো মানে না, ১-১.৫ ঘন্টা দোকান বন্ধ রেখে ও প্রতিদিন পানি খাওয়ায়, ৩-৪ বালতি করে পানি খাওয়ায়। পানি খাওয়া সবাই তৃপ্তি পায়, ওর জন্য সবাই দোয়া করে। মুন্নু এই লোকটা গরিব মানুষ, চটপটির দোকানদার স্টেশনের সামনে। ও প্রতিদিন মেল টেনে পানি খাওয়ায়, দোকান বন্ধ রেখে। ঝড় আর বৃষ্টি নাই, ও প্রতিদিন ২-৩ বগিতে বালতি বইরে বইরে নিয়ে পানি খাওয়ায়। আল্লাহ যেন মনের আশাটা পূরণ করে। মুন্নু শেখের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগে গর্বিত স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মানবতার এই আলোকবর্তিকা যেন সুস্থ থাকেন এবং যুগের পর যুগ এভাবেই তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকেন।